জলবায়ু ও দুর্যোগ। বলি, জলবায়ু পরিবর্তনের বিষয়টি শিক্ষকের সহায়তায় আলোচনা করো। আমরা পরিবেশের কি কি ক্ষতি সাধন করি? এর ফলে পরিবেশের উপর কি ধরনের প্রভাব পড়ে? পরিবেশের বিপর্যয়ে পৃথিবী কি ধরনের ক্ষতির সম্মুখীন হবে? আমরা কিভাবে এটি রোধ করতে পারি? এসো বলি, এসো বলি, এসো লিখি। জলবায়ু পরিবর্তন। নির্দিষ্ট সময়ের কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাকে আবহাওয়া বলে। কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই জলবায়ু। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। সাধারণত 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়। প্রাকৃতিক অবস্থান এবং জলবায়ুগত কারণে বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে। বিভিন্ন কারণে বিশ্বের জলবায়ু বদলে যাচ্ছে। এর একটি অন্যতম কারণ মানবসৃষ্ট দূষণ, যেমন শিল্প কলকারখানা এবং যানবাহনের ধোঁয়া। এর ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় একদিকে বরফ গলে যাচ্ছে, অন্যদিকে জলাশয় শুকিয়ে যাচ্ছে। ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা যা ঘটছে: গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে, বারবার ভয়াবহ বন্যা হচ্ছে, মাটির লবণাক্ততা বেড়ে কৃষিজমির ক্ষতি হচ্ছে, গাছপালা ও বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে, ভূগর্ভস্থ পানিস্তর নিচে নেমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের মাত্রা ব্যাপক হলে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়। ধারণা করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে 2050 সালের মধ্যে বাংলাদেশের 20% এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। এতে খাদ্য উৎপাদন, বাড়িঘর, স্বাস্থ্য ও কর্মসংস্থান ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই এই দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এসো বলি, জলবায়ু পরিবর্তনের বিষয়টি শিক্ষকের সহায়তায় আলোচনা করো। এসো লিখি। নিচের দুটি কলামে জলবায়ু পরিবর্তনের কারণ ও ফলাফল লেখো। কাজটি জোড়ায় করো। 42 নম্বর পৃষ্ঠায় আরো উদাহরণ পাবে। পরিবেশ দূষিত হচ্ছে মানব সৃষ্ট কারণ। জলবায়ু পরিবর্তনের ফলাফল: গাছপালা কাটা, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, ধোঁয়া। এর ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আরো কিছু করি। 2007 সালে বঙ্গোপসাগরে সৃষ্ট সিডরের মতো আরও কিছু ঘূর্ণিঝড় সম্পর্কে তথ্য খুঁজে বের করো। ঘন্টায় এর গতিবেগ ছিল 160 কিলোমিটার, যা 3447 জনের জীবনহানি ঘটায়। 2009 সালের ঘূর্ণিঝড় আইলায় 330 জন মানুষ মারা যায়, 8208 জন নিখোঁজ হয় এবং 10 লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে। ঘূর্ণিঝড়গুলো সম্পর্কে
তোমার পরিবারের লোকজনের অথবা শিক্ষকের কি মনে আছে তা জেনে নাও। যাচাই করি। অল্প কথায় উত্তর দাও। তাপমাত্রা বেড়ে গেলে পরিবেশের কি কি ক্ষতি হয়? নদী ভাঙন, বাংলাদেশে অসংখ্য নদী রয়েছে, তাই এদেশের অনেক জায়গাতেই নদী ভাঙনের প্রবণতা দেখা যায়। নদীর পাড় ভেঙে যাওয়ার ফলে আমাদের মূল্যবান কৃষি জমি, বাড়িঘর বিলীন হয়ে যায়। ঘরবাড়ি, কৃষি জমি, এমনকি পুরো গ্রাম, সড়ক, রেলপথ নদীতে বিলীন হয়ে যায়। ফলে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্যা নদী ভাঙনের একটি অন্যতম প্রাকৃতিক কারণ। বন্যার অতিরিক্ত পানির স্রোত ও ঢেউ নদীর পাড়ে আঘাত হানে। ফলে বন্যার সময় নদী ভাঙন শুরু হলে তা মারাত্মক রূপ ধারণ করে। নিচের মানবসৃষ্ট কারণগুলো নদীর পাড় ভাঙনের জন্য দায়ী: নদী থেকে বালি উত্তোলন, নদী তীরবর্তী গাছপালা কেটে ফেলা। মানবসৃষ্ট ও প্রাকৃতিক কারণে অনেক সময় নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়। এসো বলি। তোমার এলাকায় বা এলাকার আশেপাশে কোনো নদী বা জলাশয় নিয়ে শিক্ষকের সহায়তায় আলোচনা করো। ওই নদীতে কি কখনো বন্যা হয়েছে? নদীর তীরে কোনো স্থাপনা দেখেছো কি? বন্যার প্রভাবে কি হয়? এসো লিখি। নদী ভাঙনের মানবসৃষ্ট কারণ এবং এর ফলাফল সম্পর্কে লেখো। কাজটি জোড়ায় করো। মানব সৃষ্ট কারণ: নদী থেকে বালি উত্তোলন ও নদীর তীরবর্তী গাছপালা কেটে ফেলা। ফলাফল: নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত করে। আরও কিছু করি। পানি উন্নয়ন বোর্ড নদীর পাড় রক্ষার জন্য কাজ করে যাচ্ছে, যেমন বন্যা প্রতিরোধে বাঁধ তৈরি, সেচের জন্য কালভার্ট ও স্লুইস গেট নিয়ন্ত্রণ ব্যবস্থা, বন্যায় সতর্কতা অবলম্বনের জন্য নানা ধরনের প্রস্তুতি নেওয়া। তোমার এলাকার বন্যা ও বন্যা নিয়ন্ত্রণে কি করা প্রয়োজন সে সম্পর্কে মতামত জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের কাছে একটি চিঠি লেখো। যাচাই করি। অল্প কথায় উত্তর দাও। নদী ভাঙনের ফলে কি হয়? বাম কলামের সাথে ডান কলামের শব্দ মিল করবে।
সঠিক হয়েছে। আবার চেষ্টা করো। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়ে। খরা কোনো কোনো অঞ্চল যেমন নদী ভাঙ্গনের শিকার হচ্ছে, আবার কোনো কোনো অঞ্চল খরার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং অল্প সংখ্যক নদী থাকার কারণে খরার প্রবণতা বেশি। খরার মানবসৃষ্ট ক্ষতির কারণগুলো হলো গাছ কেটে ফেলা, গাছের শিকড় মাটির মধ্যকার পানি ধরে রাখে, অধিক হারে ভবন নির্মাণের ফলে মাটি কংক্রিটে ঢেকে যায় এবং এই কংক্রিট পানি ধরে রাখে না, কলকারখানার মাধ্যমে বায়ু দূষণের ফলে তাপমাত্রা বেড়ে যায় এবং পরিবেশ শুষ্ক হয়ে যায়। খরার ফলাফলগুলো হলো পুকুর, নদী, খাল ও বিল শুকিয়ে যায়, মাঠে ফসল ফলাতে কষ্ট হয়, গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়, খাবার পানির অভাব দেখা যায়। এসো বলি। পাশের মানচিত্রে লাল রঙে চিহ্নিত অঞ্চলগুলো সবচেয়ে খরাপ্রবণ এলাকা। শিক্ষকের সহায়তায় আলোচনা করো। অঞ্চলগুলো কোন কোন বিভাগে অবস্থিত? এই অঞ্চলগুলোর প্রাকৃতিক বৈশিষ্ট্য কি কি? এসো লিখি। নিচের প্রতিটি ক্ষেত্রে খরার প্রভাব লেখো, কাজটি জোড়ায় করো। নদী, মাঠ, পশু, মানুষ। নদীর পানি শুকিয়ে যায়, মাঠে ফসল ফলাতে কষ্ট হয়, গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়, মানুষের খাবার পানির অভাব দেখা দেয়। আরও কিছু করি। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মতে বর্ষা মৌসুমের প্রধান ফসল আমন ধানের শতকরা 17% বেশি সাধারণত এক বছরে খরার কারণে নষ্ট হয়ে যেতে পারে। এই ধারণার প্রেক্ষিতে খরার কারণ এবং প্রভাব লেখো। কারণ, ফসলের ক্ষতি, প্রভাব। যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরার প্রবণতা বেশি, কারণ উত্তর পশ্চিম অঞ্চলে অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং অল্প সংখ্যক নদী থাকা। ভূমিকম্প। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে। পাশের মানচিত্রে এলাকা 3-এর উত্তর পূর্ব অঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল এবং এলাকা 1-এর দক্ষিণ পশ্চিম অঞ্চল তুলনামূলক কম ভূমিকম্প প্রবণ অঞ্চল। মৃদু ভূমিকম্প মোকাবেলায় ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি সতর্কতা অবলম্বন করলে
বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসেবে সুনামি ও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। এসো বলি। যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় বাড়িতে আমরা কি কি পূর্ব প্রস্তুতি নিতে পারি তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। তুমি কিভাবে প্রতিবেশীদের দুর্যোগের পূর্বাভাস জানাবে? এসো লিখি। নিচের পূর্ব প্রস্তুতিগুলোকে ভূমিকম্পের আগে, ভূমিকম্প চলাকালীন এবং ভূমিকম্পের পরে এই তিনটি ভাগে ভাগ করো। ভূমিকম্পের সময়, আগে ও পরে কি করতে হবে সেই বিষয়ে মানুষদের সতর্ক করতে একটি পোস্টার তৈরি করো। কাজটি জোড়ায় করো। পুরোপুরি শান্ত থাকতে হবে। আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা যাবে না। বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে। কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে। বারান্দা, আলমারি, জানালা বা ঝোলানো ছবি থেকে দূরে থাকতে হবে। পাকা দালানে থাকলে বিমের পাশে দাঁড়াতে হবে। প্রথম ভূকম্পন থেমে যাওয়ার পর সারিবদ্ধভাবে ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে। প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা বাড়িতেই রাখতে হবে। আরও কিছু করি। 2015 সালের 25শে এপ্রিল নেপালে সংঘটিত ভূমিকম্প সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করে লেখো। যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। নিচের কোনটি অতিমাত্রার ভূমিকম্প প্রবণ এলাকা? ক সিলেট, খ বরিশাল, গ খুলনা, ঘ চট্টগ্রাম। বাম পাশের বাক্যের সাথে ডান পাশের বাক্যের মিল করো। আবার চেষ্টা করো। আবার চেষ্টা করো। আবার চেষ্টা করো। সঠিক হয়েছে। আবার চেষ্টা করো। আবার চেষ্টা করো। আবার চেষ্টা করো। আবার চেষ্টা করো। সঠিক হয়েছে।